ইতিহাসের সেরা বিপিএল এটা ছিল এবারের বিপিএল শুরুর আগে বিসিবি প্রেসিডেন্টের কথা, কিন্তু দিন শেষে এর চেয়ে বড় তামাশা মনে হয় না বাংলাদেশের ক্রিকেটে এর আগে কখনো কোনো দিন হয়েছে। ফারুক আহমেদের বিপিএল গভর্নিং কাউন্সিল পুরোপুরি ব্যর্থ এবারের আসরের অব্যবস্থাপনা রুখতে, যে কারণে বারবার মাঠের বাইরের ঘটনায় আলোচনা সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। নানা বাগাড়ম্বরে শুরু হওয়া আসর এখন এতটাই দুর্বিষহ হয়ে উঠেছে সবার কাছে, এ যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস এই দুই ফ্র্যাঞ্চাইজি ছাড়িয়ে গেছে সব সীমা। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তারা মনে করিয়ে দিচ্ছে 2012-র বিপিএলকে। দেশি বিদেশি কোনো ক্রিকেটার রক্ষা পায়নি এই দুই ফ্র্যাঞ্চাইজির হাত থেকে। এসব অব্যবস্থাপনা নিয়ে চারদিকে সমালোচনা হলেও বিসিবি সীমাবদ্ধ শুধু আলোচনাতে। এই করা হবে, সেই করা হবে, এখনো এমন বক্তব্যেই শেষ বিপিএল গভর্নিং কাউন্সিলের দৌড়। নানা আইন কানুনের কথা বলা হলেও প্রয়োগের ক্ষেত্রে কেন যেন অনিচ্ছুক বিপিএল কমিটি। বাধ্য হয়ে এবার তাই দৃশ্যপটে হাজির বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। দিনের পর দিন এসব নেতিবাচক সংবাদে বিসিবি এবং বিপিএল এর পাশাপাশি দেশের সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করে এনএসসি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তারা। পাশাপাশি ঘটনার সত্যতা অনুসন্ধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে এনএসসির পক্ষ থেকে, যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক, সহকারী পরিচালক সাজিয়া আফরিনকে সদস্য সচিব এবং এনএসসির চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সদস্য হিসেবে রাখা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যেই কমিটিকে তাদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে ইতোমধ্যে এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যুগ্ম সচিবের স্বাক্ষরিত সে চিঠিতে পারিশ্রমিক ইস্যুতে দুটো সংবাদের বিষয়ে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছে এনএসসি। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও অনুরোধ করা হয়েছে সেখানে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।